প্রথমবার আমি যখন নতুন স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা দেখলাম, আমি সাথে সাথে বলেই ফেললাম, আরে এটা কি? স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিস্ট্রিতে এটাই প্রথম যে তারা নতুন মোবাইল মার্কেটে আনছে, আর সেটা দেখতে হুবহু স্যামসাং আলট্রা S22 এর মতোই। মানে কি ভাই, সেম বডি, সেম ডিসপ্লে, সেম ব্যাটারি। বোরিং লাগলো তাই না? আমার কাছেও এমনই লাগছে। স্যামসাং সবসময়ই ইনোভেটর হিসেবেই নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে। সেখানে এত টেকনোলজি, এত ডেভেলপার থাকা সত্ত্বেও স্যামসাং কি গত এক বছরে নতুন কিছুই এস্টাবলিশ করতে পারে নাই? এটা কি মানা যায়? কাস্টমাররা অলওয়েজ নতুন কিছু চায়। স্যামসাং, আমি এই কথাগুলো তোমাকেই বলতেছি, কাস্টমারদের একটু কেয়ার করো রে ভাই। স্যামসাংয়ের কি মনে নাই তাদের লাস্ট ফোনের কথা? অদ্ভুত, পুরাই অদ্ভুত। স্যামসাং কি চিন্তা করতেছে তাদের নিউ ফোন যেগুলো আসবে সবগুলোই সেম হবে? নতুন আলট্রা S23-তে সেলফি ক্যামেরা দিচ্ছে 12 মেগাপিক্সেল, যেখানে আলট্রা S22-তে ছিল 40 মেগাপিক্সেল। মানে ওয়াট বাড়াইলে কি হইতো দাদু? আরেকটা কথা, স্যামসাংয়ের মোবাইলের কালারগুলো এত খ্যাত কেন আর এত বোরিং কেন হয় রে ভাই? সব এক কালার। মানুষ চমলক্ক আর একটু গ্লেস মারে এমন জামা কাপড়ওয়ালা মোবাইল চায়। ভাই, লাখ টাকার ফোনে অন্তত এগুলো একটু তো দিতেই পারে। তাইলে তো আর আলাদা করে মেয়েদেরকে অথবা ছেলেদেরকে চমলক্ক বা স্মার্ট ক্যাচিং কিনতে হয় না। স্যামসাং টাকা সেভ করতেই দিতেছে না, শুধু খরচ আর খরচ। আরেকটা কথা, মোটামুটি সব আগের মতো হওয়া সত্ত্বেও দাম কেমনে এত বাড়াইছে রে ভাই? হ্যালো ভাই, উত্তেজিত হবেন না। আপনাকে কিছু বিষয় বলি যা আপনার জানা দরকার। গ্যালাক্সি S23 আলট্রা আপনার অ্যাটেনশন কিছুক্ষণের মধ্যেই কেড়ে নেবে। স্যামসাং এখন মুচকি হাসতেছে। স্যামসাং গ্যালাক্সি S23 7টা জটিল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার ক্যামেরা থেকেও চরম। ভাই কেমনে? 12 মেগাপিক্সেল শুধু। ওয়েট ভাই, বলতেছি। রেজুলেশন যদিও 40 মেগাপিক্সেল থেকে 12 মেগাপিক্সেল করা হয়েছে, কিন্তু এখানে কথা আছে। এবারের ক্যামেরাটার স্ক্রিন টোন অ্যাকুরেসির দিক থেকে চরম রেজাল্ট দিচ্ছে। অস্থির ফোকাসিং এবং খুবই শার্প ডিটেইলড রেজাল্ট দিবে আপনাকে। স্টোরেজ। স্যামসাং S23 আলট্রাতে 256 জিবি মেমোরি দেয়া আছে, যেখানে S22-তে ছিল 128 জিবি। মূলত এই ফোনটা যেহেতু মিডিয়া সেন্ট্রিক ফোন, তাই এর স্টোরেজও বেশি দেওয়া হয়েছে, যেন আপনারা ধুমায়া সেলফি, ফটো, ভিডিও, 8K ভিডিও করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই 256 জিবি কিন্তু যেন তেন 256 গিগাবাইট না। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুততম, মানে ফাস্টেস্ট ফ্ল্যাশ মেমোরি ইন দ্য ওয়ার্ল্ড। বাই ফ্ল্যাশ মেমোরি, ব্যাপারটা কিন্তু আপনার বুঝতে হবে কিন্তু ভাই, ফ্ল্যাশ মেমোরিটা ফ্ল্যাশের মতোই ফাস্ট। স্পিকার্স। স্যামসাং এবারের S23 আলট্রা মোবাইলটিতে স্পিকারগুলো আপগ্রেড করেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এটা গত 4 বছরেও স্যামসাং চেঞ্জ করে নাই। স্যামসাং গ্যালাক্সি 9 নোটই লাস্ট ছিল 2018 সাল থেকে 2022, 4টা বছর। এই 4 বছরের মধ্যে স্যামসাং একবারও তাদের কোনো মোবাইলেই স্পিকার আপগ্রেড করে নাই। তাও ভালো, এবার তো চেঞ্জ করছে। স্যামসাং অলওয়েজই সবার উপরে ছিল, কারণ তারা বেস্ট স্পিকারটাই তাদের মোবাইলগুলোতে ব্যবহার করত। বহুদিন তারা স্পিকার আপগ্রেড না করার কারণে তাদের রেপুটেশনও একটু খারাপ হচ্ছিল, কিন্তু ভালো লাগছে যে তারা আবার ব্যাক করছে। তারা ভলিউম এবং বেস আগের থেকে অনেক বাড়িয়েছে। আপনি বিলিভই করবেন না যে এত ছোট একটা জিনিস থেকে কিভাবে এত সাউন্ড বের হয়। কথায় বলে না, ছোট মরিচ ঝাল বেশি, অনেকটা এমনই করা হয়েছে এবারের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে। সফটওয়্যার। স্যামসাং এর সাথে নতুন সফটওয়্যার তো আসবেই। স্যামসাং S23 এর সাথে থাকছে স্যামসাং UI 5.1, যেটা কিনা অ্যান্ড্রয়েড 13 এর সাথে মেলানো হয়েছে। এটা কিন্তু একটা থিন আপডেট, কিন্তু এই ফোনটা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট নিতে পারবে। সো নো ইস্যুজ অ্যাট অল। যদি আপনি বহু বছর এই ফোনটা ব্যবহার করেন, তাহলেই আপনি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট নিতে পারবেন। ডিজাইন কি যে বলি আপনাদের ভাই, দেখেন, কোম্পানিরা সবসময় নতুন কিছু নিয়ে আসে, নতুন কিছু নিয়ে কাজ করতে পছন্দ করে, কিন্তু স্যামসাং দাদু কাকে ফলো করতেছে তারাই ভালো বলতে পারবে। গ্যালাক্সি S23 মডেলের সাথে আপনি যদি গ্যালাক্সি S22 মেলান, তাহলে আপনি খুব বেশি একটা পার্থক্য পাবেন না। আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাটা খুব ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কিছু ব্যাপার কিন্তু আছে। যেমন S পেনের জায়গাটা, ফ্ল্যাট স্ক্রিন, এখানে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2, আর তারা এটাতে ভালো রকমের ড্রপ রোটেশন এনেছে। আর এর ডিসপ্লেটা 22% রিসাইকেলড গ্লাস। স্যামসাং রিইউজ রিসাইকেলড প্রোডাক্ট তৈরিতে অটুট থাকছে। রিয়ার ক্যামেরা, আপনারা যদি স্পেসিফিকেশন চেক করেন তাহলে খুব বেশি একটা ডিফারেন্স দেখবেনই না। S23 আলট্রা এর জুম দেওয়া হয়েছে 200x,
কিন্তু আগেরটায় ছিল 100x। দুইটা স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ব্যবহার করে সেম ছবি তোলা হয়েছে। রেজাল্টে S22 আলট্রা এর রেজাল্টটাই ভালো এসেছে। আমি জানি না কেন, আমি আর কিচ্ছু বলতে চাই না, সরি। বাট হ্যাঁ, S23 আলট্রা এর ক্যামেরা S22 এর থেকে ফাস্ট কাজ করবে। স্যামসাং গ্যালাক্সি S23 এর ক্যামেরা কিন্তু এবার 8K ভিডিও করার জন্য একদমই উপযুক্ত। এটি প্রতি সেকেন্ডে প্রায় 30 ফ্রেমস কভার করবে। চিপ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইটস চিপ। স্যামসাং লাস্ট 10 বছর যাবৎ স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করতেছে ইউএস আর ইন্ডিয়ার জন্য। এরপর তারা তাদের ইনহাউসের জন্য এক্সিনোস চিপস ব্যবহার করে ইউরোপ আর আফ্রিকার জন্য। কিন্তু ফাইনালি স্যামসাং এই ধারাবাহিকতা থেকে সরে এসেছে। স্যামসাং S23 আলট্রা এর সবগুলো স্মার্টফোনে তারা ব্যবহার করেছে ব্র্যান্ড নিউ 2023-এর স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। সো আশা করি এখন আর কেউ জিজ্ঞেস করবে না যে এটাতে কোন চিপ ব্যবহার করা হয়েছে। ইয়ে, সবাই এখন হ্যাপি থাকবে, ইভেন আমিও।